ব্রাহ্মণবাড়িয়ার বীর জনতা, আসসালামু আলাইকুম। শুধু মুখের কথাতে নয়, জীবন এবং রক্ত দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন চেয়েছি। অতএব জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, সেই পরিবর্তনকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা হয়, আমরা আমাদের বাকি ভাইদেরকে সাথে নিয়ে আমার রাষ্ট্রতে হাজির হব, প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশকে আমরা নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার বীর যোদ্ধা, বাংলাদেশের বেশিরভাগ বিরোধী আইনে এই ব্রাহ্মণবাড়িয়ার অনেক ভাই জীবন দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভাইদের এই হত্যাকাণ্ডের আমরা বিচার পাই না। হেফাজতের সাথে হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, মোদীর বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এখনো পর্যন্ত আমরা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাই না। আমরা আজকের এই সমাবেশকে উদাত্ত করতে আহ্বান জানাবো, শাপলা হত্যাকাণ্ড সহ মোদী বিরোধী হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন, রাষ্ট্রকে তাদের শহীদের স্বীকৃতি প্রদান করতে হবে। যারা শহীদ হয়েছেন, ওই আওয়ামী লীগের গুন্ডারা যাদেরকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। ভাইয়েরা আমার, আমরা যখন স্পষ্ট কথা বলি, তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবার কথা বলি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এদেশের নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পাল, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন সহ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দলীয়ভাবে নিয়োগ দিয়ে দলীয় এজেন্ডায় দলীয় সরকার সেগুলোকে তাদের দলের স্বার্থে ব্যবহার করেছে। অতএব আমরা দাবি জানাতে চাই, বাংলাদেশের সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক